ওসির বিরুদ্ধে যার নেতৃত্বে জুলাই অভ্যুত্থানের 1 বছর পরে আমাদের সহযোগীদেরকে হামলা করা হয়েছে, আজকে আবারও হামলা করা হয়েছে। সেই ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমরা হুঁশিয়ারি করে বলতে চাই, যদি পুলিশ বাহিনী আবারও হামলা করতে চায় তাহলে আমরা আর বসে থাকবো না। জবাব দিতে বিপ্লবী প্রক্রিয়ার ছাত্র জনতা প্রস্তুত রয়েছে। এখনো কিভাবে আমরা ইন্টেরিয়াম গভর্নমেন্টকে ব্যস্ত রাখতে চাই, এখনো কিভাবে পুলিশ বাহিনী এই দেশের ছাত্র জনতার উপর হামলা করার দুঃসাহস দেখায়। ছাত্রলীগের সহসভাপতি আমাদের চোখে পড়ে, সাথে সাথে আমরা তাকে গ্রেফতার করি এবং কোনো প্রকার মানহানি অথবা লাঞ্ছিত না করে আমরা সরাসরি তাকে আইনের সহায়তায় তুলে দেওয়ার জন্য থানায় নিয়ে যাই। যখন আমরা থানায় নিয়ে যাই তখন ওসি জাহিদ নূর এই আওয়ামী লীগের দালাল দূষর আমাদের উপর হামলা চালায় বিনাকারণে। সে এই প্রক্রিয়াকে এখন আওয়ামী লীগের একটা গাড়ি হিসেবে তৈরি করছে। আমরা দেখছি কিভাবে সে বাড়ি থেকে টেন্ডার বাজি করে টাকা কাটছে, কিভাবে মাটি কেটে টাকা কাটছে। আমরা দেখছি শুধু একবার না, আমাদের উপর হামলা করার পর আবার হামলা করা হয়েছে আমাদের নেতাবৃন্দ যারা শহর থেকে আসছে তাদের উপর। এছাড়াও 7 দিনে আমাদের সাংবাদিক ভাই ফটো চালিয়ে দিয়েছে। আমরা এর বিচার চাই। আমাদের দফা 1 দাবি 1 জাহিদ নূরের পদত্যাগ। এছাড়াও সেকেন্ড অফিসার আমাদের আসাদুজ্জামান এখানে আওয়ামী লীগকে সংগঠিত করার মূল কারিগর। এছাড়াও আরো আছে সার্কেল অফিসার আরিফ, যে এখানে আগস্টের আগে থেকে এখানে আছে, পুরো সিন্ডিকেট কন্ট্রোল করে এই আরিফের মাধ্যমে সিন্ডিকেট ছাড়া জাহিদ নূর আর আসাদ